আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে আমার জন্য অনেক কষ্ট করেছো, আমার হুকুমগুলোকে মেনেছো, আমার বিধানগুলোকে মেনেছো। আমার বিধানগুলো মানার পরে হে আমার বান্দারা, আজকে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। এবার বলো, তোমাদের জান্নাতের মধ্যে তোমাদের যা কিছু মনের আশা, তোমাদের যা কিছু পাওয়ার ছিল, তোমরা সব কিছু পেয়েছো কিনা বলো। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ সব কিছু পেয়েছি। কেউ কেউ বলবে, আল্লাহ সব কিছু পেয়েছি, কিন্তু আপনি রব, যেই রবকে আমরা এতদিন ভয় করে আমরা আপনার ভয়ে আমল করেছি, যে রবকে না দেখে দেখে আমরা রবের হুকুমগুলোকে মেনেছি, ও আল্লাহ সেই রবকে তো আমরা কখনো দেখি নাই। ও আল্লাহ, আমরা একটু আপনাকে দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্র করবেন, সবাইকে এক জায়গায় রাখবেন। এক জায়গায় রাখার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লি থেকে আল্লাহ তাআলার সুন্দর নুরানি আকৃতি আল্লাহ তাআলা এবার প্রকাশ্য নিয়ে আসবেন। এবার আল্লাহ তাআলা তখন সবার সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে মানুষগুলো সবাই এমন ভাবে তাকিয়ে থাকবে, আল্লাহ যে এত সুন্দর, আল্লাহ যে এত সুন্দর। আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে মানুষগুলো সবাই অবাক হয়ে যাবে, সবাই তাকিয়ে থাকবে। তাকিয়ে থাকতে থাকতে কত বছর যে কেটে যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার প্রিয় ভাই, সেদিন আল্লাহ তাআলা প্রকাশ্যে বান্দার সামনে আল্লাহ তাআলা দেখা দিবেন বান্দাদেরকে, আর বান্দা আল্লাহ তাআলাকে দেখবেন। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর হওয়ার কারণে, আল্লাহকে দেখার কারণে বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। তাকিয়ে যে কত বছর চলে যাবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তো এত সুন্দর। এজন্য কবি বলেন, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। সেদিন আল্লাহ তাআলা তার সৌন্দর্য প্রকাশ করবেন। আল্লাহ তাআলার দিকে জান্নাতীরা তাকিয়ে থাকবে, আর আল্লাহ তাআলার সৌন্দর্য দেখে জান্নাতীরা সেই দিন অবাক হয়ে যাবে, তার হাত ধরে তাকিয়ে থাকবে। আল্লাহ, সেই দিন যেন আমরা আপনাকে দেখতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাই, এই জন্য সেই দিন জান্নাত যদি আমরা যেতে চাই, জান্নাতের নাজ নিয়ামত যদি আমরা পেতে চাই, আল্লাহকে যদি আমরা দেখতে চাই, তাহলে এখন থেকে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে। ঠিক কিনা বলেন?